আসসালামু আলাইকুম প্রিয় ২৬ ব্যাচ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ সিকিউ সিরিজের লেকচার নাম্বার 10-এ এবং আমরা 10 নম্বর সিকিউতে যেই অধ্যায়টি দেখব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতি। শর্ট সিলেবাসের বাইরে ছিল আমাদের এই চ্যাপ্টারটা, বাট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এটা। এইখান থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ অর্থাৎ 10 মার্কের একটা সিকিউ তোমাদের আসার মতো, এবং যদি 10 মার্ক নাও আসে তাহলে তোমাদের এইখান থেকে 6 মার্ক নিশ্চিতভাবে আসবে আমাদের একটা সিকিউয়ের জন্য। সো এটা আমাদের বীজগাণিতিক যে অংশ সেই অংশের একটা অন্তর্ভুক্ত। সো আমরা আমাদের যে এই যে সিরিজটা আছে এটা আমরা 10 নম্বর লেকচার চলে আসছি। তোমরা চাইলে আগের যে 9টা লেকচার সেটা বন্দি পাঠশালা ইউটিউব থেকে এবং এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এখানে আমরা টোটাল 50টা সিকিউ করব, যাতে তোমাদের যে 20টা অধ্যায়ের আছে এই 20টা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিকিউগুলো সেগুলো কভার হয়ে যায়। সো আমাদের প্রত্যেকটা লেকচার প্রতিদিন রাত 11:30 বাজে কিন্তু আপলোড হচ্ছে। সো চলো শুরু করে দিই। আমরা যেই প্রশ্নটা দেখছি এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল। এই অধ্যায় থেকে যদি খ এবং গ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন চয়েস করা হয়, সেই দুইটা প্রশ্ন এই সিকিউটাতে কিন্তু আছে। সো আমরা ক থেকে শুরু করতেছি। প্রথমেই ক নাম্বারে আমাকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে এত এর বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ তৈরি করো, মানে প্যাসকেলের যে ত্রিভুজ আছে সেটার মাধ্যমে আমার এটার বিস্তৃতি করতে হবে। সো আমরা বিস্তৃতি বিভিন্নভাবেই করতে পারি, বাট আমাকে এইখানে প্যাসকেলের ত্রিভুজ ধরেই আগাতে বলছে। তাহলে এইখানে দেখো পাওয়ার হচ্ছে কত, এন এর ভ্যালু হচ্ছে কত 5। তাহলে আমরা এটাকে আরেকটু ইজি করে নেই। যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 মাইনাস ওয়াই। এটা হচ্ছে 3 মাইনাস ওয়াই, 3 মাইনাস ওয়াই এর পাওয়ার হচ্ছে 5। সো প্যাসকেলের ত্রিভুজ করতে গেলে আমরা প্রথম যে পদটা, এটা যদি আমরা 1 বানায় নিতে পারি তাহলে আমাদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। প্রথম পদটাকে 1 বানানোর জন্য আমরা এইখান থেকে যদি 3টাকে কমন নেই তাহলে দেখো এইখানে 1 এবং এই যে ওয়াইটা আছে এটার সাথে কিন্তু 3 নাই, জোর করে কমন নিছি। যে জিনিসটা জোর করে কমন নেওয়া হবে সেটা আবার ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই ওয়াইয়ের নিচে একটা 3 দিয়ে দিলাম। ওকে, এবার এই মাইনাসটাকে যদি আমি প্লাস লিখে এইখানে দিই মাইনাস, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এবার দেখো এই পুরোটার উপরে কত আছে, পুরোটার উপরে 5 আছে। তাহলে আমরা এটাকে ফাইনালি এইভাবে লিখতে পারি যে 3 এর পাওয়ার হচ্ছে 5 আর 1 প্লাস মাইনাস ওয়াই বাই 3, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। এবার এই টোটালটার পাওয়ার হচ্ছে কত 5। তাহলে আমরা যদি এই অংশটার বিস্তৃতি করি এবং তার সাথে 3⁵ গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এবার আসো প্যাসকেলের ত্রিভুজের। প্যাসকেলের ত্রিভুজ যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা একটা ত্রিভুজ ধরেই আমরা আগাই। মনে করো এই প্যাসকেলের ত্রিভুজের সহগ যেভাবে আমরা বের করি আর কি। সো এটা আর একটু বড় লাগবে, বড় করা যায় কিভাবে, এই তো একটু এই পাশে বড় করি। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের একেবারে এন এর মান যখন প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে আমরা শুধু সহগগুলোকে পাবো, শুধু সহগগুলোকে। সো এন এর মান যখন 1 হবে তখন আমার সহগ শুধুমাত্র 1। এন এর মান যদি হয় 2 তাহলে সেই ক্ষেত্রে আমার সহগ কত হবে, এই যে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে আমাদের 1। আমরা হচ্ছে একটা এক্সাম্পল ধরে আগাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এ প্লাস এক্স বা এ প্লাস বি এর পাওয়ার যদি হয় এন, এইটার দিকে আমরা তাকে তারপর আগাই। দেখো এন এর মান হচ্ছে আমরা 0 থেকে শুরু করব। যদি এন এর মান 0 হয় তখন এই পদটার মান হচ্ছে শুধুমাত্র 1। এরপরে দেখো এন এর মান যদি 1 হয় তাহলে এই পদটাই থাকবে, মানে এ প্লাস বি থাকবে। এ এবং বি দুইটার সহগ কত হবে 1 1 করে। এরপরে এইটা যদি হয় হচ্ছে 0 গেল, 1 গেল, এবার 2। যখন 2 হবে তখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেটার ক্ষেত্রে সহগগুলো কত হয় দেখো তো, 1 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1 2 1 হয়। তারপর হচ্ছে যখন পাওয়ার যদি হয় 3 তখন আমাদের এইটার জন্য পাওয়ারটা হবে 1, এই দুইটা জিনিসের যোগফল, এই দুইটা জিনিসের যোগফল, এবার এই 1টা এখানে। এরপর যদি পাওয়ার যদি হয় 4 সেই ক্ষেত্রে 1, এই দুইটা জিনিসের যোগফল, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এবং এইখানে হচ্ছে 1। লাস্ট অফ অল যদি এন এর পাওয়ারটা যদি 5 হয় তাহলে এইখানে হচ্ছে 1, এই দুইটা জিনিসের যোগফল এইখানে হবে, এই দুইটা যোগফল, আবার এই দুইটা যোগফল, এই দুইটা যোগফল, এবং ফাইনালি হচ্ছে 1।
তাহলে এইটা হচ্ছে কার জন্য? এইটা হচ্ছে আমাদের n এর পাওয়ার 5 এর জন্য। তাহলে এইটা হচ্ছে n = 0 এর জন্য, n = 1 এর জন্য, n = 2 এর জন্য, n = 3 এর জন্য, n = 4 এর জন্য এবং ফাইনালি n = 5 এর জন্য সহগগুলো কত আমাদের কাছে আছে সেটা। তাহলে এবার আমরা এটার সাথে বিস্তৃতিটা যদি করে ফেলি তাহলে আমাদের বিস্তৃতির অ্যান্সার কত হবে? সুতরাং এবার আমরা লিখব যে সুতরাং 3⁵ 1 প্লাস মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে 3 এর পাওয়ার টোটালটার পাওয়ার হচ্ছে 5। এটার বিস্তৃতি করতেছি 3⁵, এটা প্রথমেই থাকবে, ভেতরের অংশের বিস্তৃতি করব। প্রথম পদ হবে এই যে প্রথম যে 1 আছে, এই 1 এর পাওয়ার হচ্ছে 5, 1 এর পাওয়ার 5 আর সহগ হিসেবে কত থাকবে? 1, সো কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদের ক্ষেত্রে সহগ হিসেবে আসবে 5। এরপরে প্রথম পদ লেখার কোনো দরকারই নেই, কারণ প্রথম পদ 1, যা মানে যা থাকবে তার সাথে গুণ করলে 1ই হবে। তাহলে দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়বে। তাহলে প্রথম পদে এই যে -y/3 এইটা কিন্তু ছিল না, কারণ তার পাওয়ার ছিল 0, আর এবার হচ্ছে এটা আসবে, সো -y/3 এইটার পাওয়ার হবে হচ্ছে 1। এবার তার পরের পদ এখানে আছে কত? 10, এই হচ্ছে আমাদের 10। এখানে -y/3 তার পাওয়ার হচ্ছে আরও এক বাড়বে 2। তারপরের পদ আবারও 10, এই হচ্ছে 10, -y/3 এর পাওয়ার আরও এক বাড়বে 3। তারপরের পদ এখানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে -y/3, তার পাওয়ার হচ্ছে আরও এক বাড়বে। তারপরে সবার শেষে আছে 1 এবং এইখানে হচ্ছে 1, এই -y/3 এর পাওয়ার হচ্ছে আরও বাড়বে। ডান। এই হচ্ছে আমাদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতি হয়ে গেল। সো আমরা এইখান থেকে আমরা আগাবো, প্রতিটা পদে আমাদের হচ্ছে কি দ্বিতীয় পদ একটা 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 করে বাড়বে, আর প্রথম পদ যেহেতু 1, সো সেটা নিয়ে এখানে কোনো আলোচনা নাই। এবার কাজ হচ্ছে সিম্পল, তোমরা এইখান থেকে এই যে 3 এর পাওয়ার আছে 5 এবং বাকি যে অংশটুকু আছে দেখতে পাচ্ছ, এটা এখন একটু গুণ করে সিম্পলিফাই করলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কত? 1, এইখানে এই মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাসটা এখানে চলে আসলো, তাহলে উপরে হচ্ছে 5y হচ্ছে 3। তারপরেরটায় যদি আমরা যাই, এই মাইনাসটা বাদ স্কোয়ারের জন্য প্লাস, এবার এইখানে হচ্ছে কত? 10, তাহলে 10y, 3কে স্কোয়ার করলে কত হবে? 9। তারপরে মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা আবার আসবে, তাহলে এইখানে হচ্ছে কত? 10, এটা হবে, আচ্ছা আগেটা ছিল y², এটা হচ্ছে y³ ভাগ হচ্ছে এটাকে 3কে যদি আমরা কিউব করি তাহলে 27। পরবর্তীতে প্লাস হচ্ছে 5, y এর পাওয়ার হবে 4 ভাগ হবে 3কে পাওয়ার 4 করব 81। পরবর্তীতে এইটা হবে মাইনাস y এর পাওয়ার হবে হচ্ছে 5 আর নিচে হবে 243। এবার লাস্ট লাইন যদি আমরা 3 এর পাওয়ার 5 দিয়ে তো যদি তোমরা গুণ করে দাও তাহলে তোমরা এখান থেকে এক্স্যাক্টলি ফাইনাল অ্যান্সারটা পাবা। তাহলে দেখো আমরা যদি গুণ করি 3 পাওয়ার 5 মানে হচ্ছে 243, তার মানে হচ্ছে এখানে 243, ঠিক আছে 243। তারপরে এইখান থেকে এটা দিয়ে এটা কাটলে হয় 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, 81 সাথে গুণ হবে হচ্ছে 5, তার মানে হচ্ছে এখানে হবে 405y। তারপরে হচ্ছে আবার 243কে 9 দিয়ে ভাগ দিতে হবে, 243 ভাগ 9 27, এটার সাথে 10 গুণ করলে 270y²। দেন হচ্ছে এখান থেকে আসবে 9, তার মানে হচ্ছে 90y³। এখান থেকে আসবে 3, তার মানে হচ্ছে 15y⁴। আর এইখানে 243 কাটাকাটি চলে যাবে, y এর পাওয়ার হচ্ছে 5 এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো অঙ্কটা একটু বড়, তারপরে অনেক বিস্তারিত আমরা একটু আলোচনা করলাম, যেন তোমাদের একটু বিস্তারিত বেশি আলোচনা করলাম, যেন তোমাদের হচ্ছে এটা ভালো করে মনে থাকে, ঠিক আছে। সো ক মার্কে আমরা অনেক বেশি সময় নিয়ে নিছি, চলো খ মার্ক প্রশ্নে চলে যাই, কথা না বাড়ে। খ নাম্বারে আমাদের বলছে f(x⁴n) অর্থাৎ এইটার ক্ষেত্রে বিস্তৃতে x⁴7 এবং x⁴8 এর সহগ যদি সমান হয় n এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খ নাম্বার কোশ্চেনে চলে আসছি। খ নাম্বার কোশ্চেন এইখানে দেখো আমাদের বহুপদী বা মানে দ্বিপদীটা কি দেওয়া আছে? f(x⁴n) অর্থাৎ এইটার পাওয়ার n। সো এইটা হচ্ছে 3 + x⁴n। এইটার ক্ষেত্রে আমাদের করতে হবে, এইটার ক্ষেত্রে আমরা কি করব?
আমাদের এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান। আচ্ছা ফাইন, তাহলে আগে আমরা এটার r+1তম পদটা বের করি। দেখো আমরা যদি এটার r+1তম পদ বের করি, r+1তম পদের সূত্র হচ্ছে NCR। প্রথম যে পদ আছে তার পাওয়ার হবে n-r, দ্বিতীয় যে পদ আছে তার পাওয়ার হবে কত? তার পাওয়ার হবে শুধুমাত্র r। সো দ্যাট এখান থেকে আমরা তাহলে পাই NCR 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার -r, দেন হচ্ছে x এর পাওয়ার r, 2 এর পাওয়ার -r। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কোন পদ? x টু দি পাওয়ার r যুক্ত পদ, রাইট? তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি যে এইখান থেকে x টু দি পাওয়ার r যুক্ত যে পদ, সেই পদের সহগটা, সেই পদের সহগটা কত? সেই পদের সহগ হচ্ছে NCR, 3 এর পাওয়ার হচ্ছে n, 3 এর পাওয়ার হচ্ছে -r। এটা তো আমরা সহগ লিখবো, চলকটা লিখবো না। আর 2 এর পাওয়ার হচ্ছে -r। এখন আমার এইখানে লাগবে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8, অন্যগুলো তো দরকার নাই, রাইট? তাহলে আমরা এখান থেকে x টু দি পাওয়ার 7 যুক্ত পদের সহগ যদি চাই, তাহলে n এই r এর জায়গায় লিখে দিব 7, আবার 3 n এখানে আছে n, তারপর হচ্ছে আমাদের 3 এখানে আছে n এর মান তো আর আমাদের দেওয়া নাই, রাইট? ওকে, n এর মান তো আমরা বের করব, হ্যাঁ বের করব। তারপরে হচ্ছে 3 - 7 এবং হচ্ছে 2 - 7। ওকে, NCR একই রকমভাবে x টু দি পাওয়ার 8 যুক্ত পদের সহগ যদি বের করি, NC8 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার -8, 2 এর পাওয়ার -8। সো এবার এখান থেকে আমাদের বাকি যাত্রাটা করতে হবে। এবার দেখো আমাদের এইখানে বলে দিয়েছে কি, এই দুইটা পদের মান হচ্ছে সমান। এই দুইটা পদ, এই যে এই পদটা, এই যে পদটা আর এই যে পদটা, এই দুইটা পদ কি বলেছে? এই দুইটা পদ হচ্ছে কি সমান। এই দুইটা পদ যদি সমান হয়, তাহলে এই দুইটাকে সমান ধরে এবার আমাদের বাকি যে কাজটুকু, সেই বাকি ক্যালকুলেশনটা এখন করতে হবে। তাহলে আমরা এখন এখানে কি লিখে দিব? সুতরাং NC7 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার -7, 2 এর পাওয়ার -7 ইজ ইকুয়াল টু NC8 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার -8, 2 এর পাওয়ার -8। এবার দেখো, এবার এখান থেকে আমরা প্রত্যেকটা মান নিয়ে যদি কাজ করি, যেমন এইখানে হচ্ছে NC7 এর মানটা বসাই দিই। NC7 এর মান যদি বসাই, সূত্র হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইটা। ওকে, আচ্ছা এবার এইখানে দেখো, এইখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এবার বাকি যে সংখ্যাগুলো, সেগুলার একটু ক্যালকুলেশন আছে। দেখো এইখানে হচ্ছে 3 এর পাওয়ার -7, এটা হচ্ছে 3 এর পাওয়ার -8। সো এইটা যখন এই পাশে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, তখন কি থাকবে? তখন এইখানে থাকবে জাস্ট 3 ইনভার্স। একই রকমভাবে 2 এর পাওয়ার -7, 2 এর পাওয়ার -8, এখানে থাকবে জাস্ট 2 ইনভার্স, মানে হচ্ছে ওই পাশে মাইনাস একটা শুধুমাত্র থাকবে। এবার হচ্ছে কাটাকাটির পালা। কি কি কাটাকাটি বা শর্ট করা যায় সেদিকে আমরা একটু ভাবি। এখান থেকে এটা আর এটা কাটাকাটি করা যায়, রাইট? আচ্ছা, এবার দেখো এই 7 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল একটা পার্থক্য, আবার n-7 আর n-8 পার্থক্য কত? এক পার্থক্য। যে সকল জায়গায় এরকম এক পার্থক্য, সেটাকে খুব সহজে আমরা ভাঙায় ফেলবো। কিভাবে? যদি 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি এইটাকে আমরা কিভাবে লিখবো? 8 ফ্যাক্টোরিয়ালকে, 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8। কারণ হচ্ছে দেখো 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8। এই যে 7 পর্যন্ত তার আগের যে সংখ্যাটা, সেটাকে আমরা কি 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে তার সাথে ইন্টু 8টা জাস্ট থাকবে। তাহলে আমরা এইখানে বড় যেটা, সেটার দিকে আমরা ফোকাস করব। তাহলে উপরে হচ্ছে 1, উপরে 1, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে 3 দুগুণা 6 হয়, আমরা চাইলে 6কে এখানে নিয়ে এসে লিখতে পারি 6। আচ্ছা, এবার দেখো তাহলে এই 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা ধরবো না, আমরা ধরবো হচ্ছে এই 8 ফ্যাক্টোরিয়ালকে। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8।
আবার এই দুইটার ভিতরে কোনটা বড় সেটা বের করতে হবে। এই দুইটার ভিতরে বড় হচ্ছে n-7 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটাকে ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো n-8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-7। ওকে, আচ্ছা, আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে 1 কি জানো ছিল 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙছিলাম হচ্ছে কিভাবে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 দিয়ে। ওকে ফাইন, আর এখানে আছে n-8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার আমাদের ফাইনাল পরবর্তী কাজ, পরবর্তী যদি আমরা আরেকটু আগাই, এবার আবারও কাটাকাটি করতে পারি। n-8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, 7 ফ্যাক্টোরিয়াল এবং এই যে এইটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে কি, থাকতেছে আমাদের এখানে n-7, থাকতেছে 6 1 8। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আড়াআড়ি যদি গুণ করি তাহলে n-7 ইজুকাল টু হচ্ছে 6 এবং 8 গুণ করলে কত হয় 48। তাহলে n ইজুকাল টু হচ্ছে 48 প্লাস 7, তার মানে n এর মান হচ্ছে 55। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য অ্যান্সার। তাহলে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, খুবই দুর্দান্ত। এবং এখানে x⁷ 7 x⁸ জায়গায় অন্য যে কোনো কিছু দিতে পারে, যে কোনো কিছু দিয়ে তোমাদের অঙ্কটা করতে দিতে পারে। আশা করি তোমরা এটা সলভ করতে পারবা, আহামরি কঠিন না। জাস্ট r+1 তম পদ বের করে সহগগুলা রেখে এনসিআর এর সূত্রটা করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি একটু এনসিআর এর সূত্রটা লিখে দিচ্ছি। এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সূত্রটা একটু সাইডে লেখা থাকলো। এবার গ নাম্বার প্রশ্নে চলে যায় এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। দেখাও যে এত এর বিস্তৃতিতে n+1 তম পদের সহগ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিপদী থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসার চান্স অনেক বেশি। সো গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে আমাদের প্রথমত g(4x) পাওয়ার হচ্ছে -12। এবার দেখো g(4x) পাওয়ার -12 এটার মান কত, g(4x) এইটার পাওয়ার হচ্ছে -12। এখন তাহলে g(p) দেওয়া আছে আমার এখানে, p এর জায়গায় 4x যদি বসাই তাহলে আসবে কত 1 - 1/2 × 4x, আর এর পাওয়ার দেওয়া আছে -12। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে পাবো 1 - 2x, এর পাওয়ার হচ্ছে -12। এবার এইটার বিস্তৃতি করব, 1 - 2x এত এর বিস্তৃতি। ওকে, তাহলে 1 - 2x পাওয়ার -12 এর বিস্তৃতি। ভালো করে এই বিস্তৃতিটা দেখবা খুবই মনোযোগ দিয়ে। এই ধরনের পাওয়ার যখন ঋণাত্মক ভগ্নাংশ, তাহলে সেই ক্ষেত্রে এটার বিস্তৃতিটা কিভাবে হয় ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত উপরে -12 থেকে শুরু হবে। প্রথমে হচ্ছে -12, দেখো প্রথমে -12। আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি অন্য কালারে। এই যে দেখো প্রথমে -12, তারপরে -12 -1, তারপরে -12 -2, তারপরে -12 -3। এবার কোন পর্যন্ত যাব জানো, এটা n ফ্যাক্টোরিয়াল হবে। নিচে নিচে যত n ফ্যাক্টোরিয়াল তার থেকে 1 কম, তাহলে n ফ্যাক্টোরিয়াল থেকে 1 কম মানে কত, n-1 পর্যন্ত যাব। কত পর্যন্ত, n-1 পর্যন্ত। তাহলে আমরা এই যে -12 থেকে বাদ দিব n-1, তাহলে কত হবে -1 + 1। এইখানে তোমাদের একটু ভুল হয়, এটা মাথায় রাখবা। এরপরে লাস্ট অফ অল আমাদের এই যে 2x আছে, এই 2x -2x এর পাওয়ার হবে n। এবার এইটাই হচ্ছে আমাদের এইটার বিস্তৃতি। এবার কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করে এই পর্যন্ত যাওয়া। এটাকে কি কি উপায় সিম্পলিফাই করা যায় সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, এটা গ্রিনে দেখি। এবার দেখো আমরা কি কি কাজ করতে পারি। এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এইখানে যে পদ সংখ্যা, এখানে n সংখ্যক পদ আছে। কত সংখ্যক, n সংখ্যক পদ আছে। এখানে n সংখ্যক পদ আছে। আচ্ছা, প্রত্যেকটা নিচে একটা করে 2 আছে কিন্তু আমরা যদি, এবং প্রত্যেকটা সামনে একটা করে মাইনাস আছে। আমরা এক কাজ করি, উপরেরটাকে আগে লসাগু করে নিই। উপরেরটাকে লসাগু করলে -12, এখান থেকে -3/2, এখান থেকে -5/2, এরকম করে করে এইখানে কত আসে, এইখানে এইটা একটু আমরা একটু সাইডে নিয়ে করে আসি। দেখো এইটাকে যদি আমি লসাগু করি 2,
তাহলে উপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে উপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে -2n, তারপরে হচ্ছে +2। সো আলটিমেটলি উপরে কত আসতেছে? উপরে হচ্ছে 1 - 2n/2, এটা আসতেছে, রাইট? আচ্ছা, তাহলে এইখান থেকে আসবে 1 - 2n/2, বা আমরা যদি এখান থেকেও মাইনাস কমন নেই তাহলে সেটা হবে 2n - 1/2, ঠিক আছে? এই যে এরকম, এই যে এইটার ফলাফল হচ্ছে এইটা। এবার নিচে আসছে হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল। এবার এইখানে আছে এইটা, এটাকেও যদি আমরা একটু ভাঙি, দেখো -1কে পাওয়ার দিলাম n, 2কে পাওয়ার দিলাম n, x-কে পাওয়ার দিলাম n। ওকে, এবার দেখো, এবার আমরা এখানে একটা কাজ করব। একটা, দুইটা, তিনটা এরকম করে n সংখ্যক 2 নিচে আছে, নিচে। সো n সংখ্যক 2কে যদি আমি এইখানে লিখে দিই সমস্যা নাই। n সংখ্যক 2কে গুণ করলে হয় 2n। আবার একটা, দুইটা, তিনটা এরকম করে n সংখ্যক মাইনাস আছে, এই n সংখ্যক মাইনাসকে আমি এইখানে সামনে লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত থাকতেছে? থাকতেছে 1 × 3 × 5 × অনেক সিম্পল হইতেছে এবার, ইন্টু 2n - 1, 2n - 1 এগুলা এখানে থাকতেছে। আর এইখানে আমার থাকতেছে -1 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n, x এর পাওয়ার n। এবার এখানে দু একটা জিনিস কাটাকাটি করা যাচ্ছে, যেরকম এইটা আর এইটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। আবার দেখো এইটা আর এইটা কাটাকাটি চলে যাচ্ছে, কারণ -1 এর পাওয়ার যদি n + n হয়ে যায়, মানে জোড় হয়ে যায়, তাহলে মাইনাস তো আর থাকার কোনো যোগ্যতা নাই, ওইটা বাদ হয়ে যাবে। এবার পরবর্তী লাইন, পরবর্তীতে আমরা এই যে দেখো এইটাকে 1 × 3 × 5, এটার মাঝখানে 2, 4, 6 এই জিনিসগুলো গ্যাপ আছে। এই জিনিসগুলোকে যদি আমি আনতে পারি তাহলে আমি একটা ফ্যাক্টোরিয়াল বানাতে পারবো, কারণ ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5 এইভাবে যেতে হবে। এজন্য আমরা ফ্যাক্টোরিয়াল বানানোর জন্য এই জায়গাগুলোতে আমরা হচ্ছে 1 এর সাথে একটা 2 নিব, 3 আবার 4 নিব, 5 আবার হচ্ছে 6 নিব, এরকম করে এখানে আছে কত? 2n - 1, এখানে একটা 2, তার পরবর্তী সংখ্যা কত? 2n - 1 এর পরবর্তী সংখ্যা 2n, একটা 2n নিব। ওকে, এবার দেখো আমি এইখানে তাহলে এক্সট্রা কি নিছি? 2 নিছি, 4 নিছি, 6 নিছি, 2n পর্যন্ত নিছি। সো জিনিস যেগুলো উপরে নিছি সেগুলো নিচেও গুণ করে দিলাম। এবার আমার আর বাকি কি আছে? এখানে x⁴n-টা আছে, x⁴n-টা আছে, আর কিছু আছে? আর কিছু নাই। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে যদি আগাই এইখানে আমাদের এত ওদের। ওকে, আচ্ছা, আমরা চাইলে এই x⁴n-টাকে অ্যাভয়েড করতে পারি, কারণ হচ্ছে আমাদের তো x⁴n এর সহগটা চাইছে। আচ্ছা যাই হোক, এটা থাকুক, সমস্যা নাই। তারপরও এরপরে আমরা যদি আগাই তাহলে আমাদের কি থাকে দেখো। উপরে তাহলে আমরা পাইলাম হচ্ছে কত? উপরে পাচ্ছি হচ্ছে আমরা এই যে এইটা থেকে 2n, এই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, রাইট? দেখো 1 গুণ, 2 গুণ, 3 গুণ, এরকম যেই সংখ্যা যে থামে ওই পুরো সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে এইভাবে দিতে পারে। তুমি যদি এইটাকে 2n ফ্যাক্টোরিয়াল লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 2n পুরোটাই ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 2 × n ফ্যাক্টোরিয়াল, এরকম না, 2n ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল। এবার নিচে আসো, নিচে যদি আমরা যাই 2, 4, 6, 2n পর্যন্ত, এইখানে এটা থেকে একটা 2, এটা থেকে একটা 2, এটা থেকে একটা 2, এরকম করে অনেকগুলা কয়টা 2 নিতে পারবো? n সংখ্যক 2, n সংখ্যক 2 মিলে হবে 2n। তাহলে কি থাকবে? 1 × 2 × 3 × এরকম করে n পর্যন্ত থাকবে। দেখো এখান থেকে 2 কমন, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2, তাহলে এখান থেকে 2 নিলে থাকবে 1, এখান থেকে 2 নিলে থাকবে 2, এখান থেকে 2 নিলে থাকবে 3, এরকম করে n পর্যন্ত, রাইট? আচ্ছা, আর এইখানে কি আছে? এখানে x⁴ আছে কত? n। ওকে, আমাদের এইখানে আর কোনো কিছু মিসিং হয়? এই যে এই n ফ্যাক্টোরিয়ালটা আমাদের মিস আছে, রাইট? এই n ফ্যাক্টোরিয়ালটা আমাদের মিস আছে। ওকে, এই n ফ্যাক্টোরিয়ালটা আমাদের মিস আছে। তাহলে এবার দেখো ফাইনালি কি থাকতেছে? উপরে থাকতেছে 2n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে এই যে 2n, এখানে থাকতেছে একটা n ফ্যাক্টোরিয়াল, এখানে আছে একটা আরেকটা n ফ্যাক্টোরিয়াল, এখানে x⁴n আছে। তাহলে এইখানে 2n পুরোটার ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2n,
এন ফ্যাক্টোরিয়াল আছে এখানে, যেহেতু দুইটাকে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। দেখো এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এই এক্স টু দি পাওয়ার এন আছে, এর পরের লাইনে তোমরা লিখে দিবা সুতরাং সহগ হচ্ছে, কারণ আমরা তো শুধু সহগ চাইছে। তাহলে আমরা এখান থেকে লিখে দিব যে সহগটা হচ্ছে 2n এর ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আমরা যেটা এক্স্যাক্টলি প্রমাণ করতে বলছি সেটাই লিখি। আমাদের এখানে n ফ্যাক্টোরিয়াল এর উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n। ডান। সো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটা হয়ে গেল। সো এই প্রশ্নটা দ্বিপদী থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন আসার চান্স অনেক 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 বেশি। ওকে, অলমোস্ট 25 মিনিটস হয়ে গেছে, আমাদের এই সিকিউটাও শেষ। 10টা সিকিউ শেষ হয়ে গেছে আমাদের এই সিরিজের, এবং তোমাদের আরও 40টা সিকিউ হবে। অলরেডি আমি 20টা অধ্যায়ের ভিতর 10টা অধ্যায় টাচ করছি। তোমাদের প্রথম 20টা সিকিউতে আমি 20টা অধ্যায় তোমাদের টাচ করব। এরপরে হচ্ছে রিপিটেশন আসবে বিভিন্ন অধ্যায়ের, যে অধ্যায়গুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর উপর ডিপেন্ড করে। সো তোমরা আমাদের এই সিকিউ এর নোট, স্পেশালি খ এবং গ এর নোট ম্যাথ ভাইয়া যে গ্রুপ আছে সেটার ভিতর পোস্ট করে দিবা, কারণ তোমাদের প্রত্যেক দিন বেস্ট একজনকে কিন্তু আমার ম্যাথ ম্যারাথন ওয়ান শট এই প্রোগ্রামটা কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। সো এই সুযোগটা মিস করবা না, পাশাপাশি তোমার 50টা সিকিউ এর নোটও কিন্তু হয়ে যাবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে সিকিউ নাম্বার 11-এ। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।